গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল সকাল দেখো কর্তা মশাই বাজার নিয়ে হাজির হয়ে গেল। চলো বাজারটাকে তো আগে রান্নাঘরে রাখুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি বাজার এনেছে। এই যে গরমের স্পেশাল সজনের ডাঁটা এইটুকুই, তারপর রয়েছে আদা আর টমেটো আর রয়েছে মাছ। মানে আজকে শুধু এই বেলার মতোই বাজার হয়েছে। ঘরে এসে বিছানা চাদরটা একদম ঝেড়ে নিয়ে টিপটাপ করে রাখছি। আজকেই বিছানা চাদরটা পেতেছি। সপ্তাহে অন্তত 3টে চাদর পাল্টানো তো আমার কাছে মাস্ট। চাদর একদম টান টান ফিটফাট থাকবে। এই যে আমার বেডরুম রেডি। চলো এখন একটুখানি ভিতরের উঠোনে যাই। আগামী পরশুই কিন্তু এই উঠোনের সদ্ব্যবহার হবে আমাদের রং খেলা। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটাতেই কিন্তু আমাদের রং খেলার পরিকল্পনা করা হয়েছে। কারণ এই জায়গাটা পাঁচিল দেওয়ার পর অনেকটা স্পেস হয়ে গিয়েছে। যখন প্যান্ডেল ছিল না তখন না অতটা বোঝা যাচ্ছিল না। এখন ওই দিকের সাইড এই দিকের সাইড অনেকটা হয়ে গিয়েছে। আগামী 7ই মার্চ কিন্তু আমরা এখানে রং খেলবো না, ওই আবির মাখামাখি করব, গান বাজনা হবে, বক্সও ভাড়া করা হয়েছে, অনেক 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 মজা করব। কিন্তু একটা দুঃখের বিষয়, সেটা এদিকে আসে তোমাদেরকে দেখাচ্ছি। কি রোদ্দুর, বাপরে বাপ, গরমটা সত্যি পড়ে গিয়েছে। এখন মার্চের শুরুতে যদি এই গরম হয় তাহলে জুন জুলাইতে কি হবে? পুরো তো ফেটে যাবে আকাশ। এই যে গাছগুলো না কি অবস্থা হয়ে গিয়েছে, মানে এই প্যান্ডেলের কটা দিন এই একদম ব্যাকগ্রাউন্ডে পড়ে গিয়েছিল, যার জন্য পরিচর্যা কিছুই হয়নি, না পেরেছি জল দিতে, না কিচ্ছু হয়েছে। তো একদম শুকিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছে। খুব খারাপ লাগে যখন শখের জিনিস এইভাবে নষ্ট হয়ে যায়। বাট এখন যেহেতু জায়গাটা একদম খালি হয়ে গিয়েছে এবং পাঁচিলও দেওয়া হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি আমরা সুন্দর সুন্দর গাছ, ফুল গাছ এগুলো লাগাবো টবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। খুব তাড়াতাড়ি করবো। এখন মানে প্রত্যেকদিন এত ব্যস্ততা, আজকেই যেমন আবার নিমন্ত্রণ, আবার আগামীকাল আবার নিমন্ত্রণ, ওই যে পাশের বাড়িতে একটা বাৎসরিক কাজে নিমন্ত্রণ রয়েছে। তো পরপর এইসব শিডিউল থাকছে, সেই কারণে এরকম। তো যাই হোক, চলো এবারে রান্নাবান্নায় হাত লাগাতে হবে। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, রান্নাবান্না এবারে শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটাকে গরম করে নেবো। আর এদিকে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু বললাম আজকে সন্ধ্যেবেলাতেই নিমন্ত্রণ রয়েছে, সেজন্য আজকে একদম সিম্পল, আর শ্বশুরমশাই বাড়িতে নেই। তো এখানে আলু আর ডাঁটা কাটা রয়েছে, প্রবীর বাজার করে এনেছে, আর সেই সাথে তেলাপিয়া মাছ 4 টুকরো করে নিয়েছি, আমাদের দুজনের হয়ে যাবে। আর এখানে টমেটো কাটা রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। একদম পাতলা গরমে স্পেশাল ডাঁটা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে। তো চটপট করে মাছগুলোকে ভাজবো, লবণ হলুদটা মাখিয়ে নিই। তেল একদম গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলোকে এপিট ওপিট করে লালচে বাদামি করে ভেজে নেব। এই যে সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। আজকে কোনো পেঁয়াজ রসুনের বালাই নেই, একদম শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে গড়গড়ে মাছের ঝোল। আলু টুকরোগুলোকে আগে দিয়ে দিই। আলুগুলোকে তেলের মধ্যে আগে ভেজে নেব। তারপরে ডাঁটা দেবো, টমেটো দেবো, কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একদম পাতলা পাতলা মাছের ঝোল হবে। মাছগুলো দিয়ে দেবো, লবণ ঝাল এটা তো স্বাদ অনুযায়ী দিতে হবে। আর দিকে ভাতটাও অলমোস্ট আমার হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে ঝটপট রান্নাবান্নাটা করে নিই। এখন রানীদের বাড়ি আমরা চলে এসেছি। দেখো আমাদের পিকনিকের মানে মেম্বাররা সব চলে এসছে। রিমিরা রয়েছে, রানীরা রয়েছে, আমরা রয়েছি, সবাই রয়েছে। এখন এই ডায়েরি ধরে সব লিস্ট হচ্ছে, কতজন মেম্বার, কি কি মেনু হবে, কি কি সব হবে। কারণ আগামীকাল আবার আমাদের নিমন্ত্রণ রয়েছে পাশের বাড়িতে, সেখানে কালকে কোনো প্ল্যানিং হবে না, আজকে সব কিছু বসে হিসাব করে কিন্তু ঠিকঠাক করা হচ্ছে। তার মানে 7 তারিখে আমরা জমিয়ে আনন্দ করবো। একদম একদম রান্না বান্না করে তাই ওদের বাড়ি গিয়েছিলাম, এইমাত্র বাড়ি চলে এসেছি। এবারে খাওয়া দাওয়া করবো। এই যে ভাত আর এই হচ্ছে মাছের ঝোল, একদম টেলটেলে মাছের ঝোল। দুজনে প্লেট রেডি করে নিয়েছে, এবার ভাত বেড়ে নিই। ভাত আর মাছের ঝোল, এর থেকে সিম্পল খাবার আর কিছু হতে পারে না, এবং পছন্দের খাবার আর কিছু হতে পারে না। তো চলো তাড়াতাড়ি করে দুজনে লাঞ্চটা কমপ্লিট করে নিই। একদম রেডি হয়ে গিয়েছি আজকের পার্টির লুকে। দেখো শাড়িটাকে পরে নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, মায়ের কাছ থেকে নিয়ে এসেছি শাড়িটা। মা আমার এঙ্গেজমেন্টের সময় কিনেছিল, কৈঠানি সিল্ক, কি দারুণ না। তার সাথে কন্ট্রাস্টে আমি এই রেড ব্লাউজটা পরেছি, দারুণ ম্যাচিং করেছে না। এবারে সাজগোজ সবকিছু কমপ্লিট, গয়নাগাটি পরবো, কানের দুল টুল পরা হয়ে গিয়েছে, চুড়ি আংটি, এই বিয়ের দুটো পলা আংটি পরেছি, কারণ রেডের কম্বিনেশন ম্যাচিং হবে। আর আজকে নতুন নেকলেসটা পরবো, এই যে এইটা। দেখো
কত সুন্দর লাগছে না, এর সাথে একটু সীতাহারটাও আমি পরে নিচ্ছি। ব্যাস, আজকের লুক আমার মোটামুটি একদম কমপ্লিট। অনেকটা তাড়াহুড়ো হয়ে গিয়েছে বুঝলে তো, রেডি রেডি হতে হতে সংসারের কাজবাজ করতে করতে এখন অলমোস্ট সময় হয়ে গিয়েছে 6টা। দাদু দিদা ওইদিকে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আমরা গাড়ি নিয়ে এখান থেকে দাদু দিদাদের তুলবো, তারপর সোজা চলে যাবো বাদু মধ্যমগ্রাম বার্থডে পার্টিতে। আর হ্যাঁ, সাথে আমি ম্যাচিং আমার ক্লাচটাকেও নিয়ে নিয়েছি, এটা আমার বিয়ের সময় বুঝলে তো। তো আজকে সব কিছুই রেড রেড ম্যাচিং ম্যাচিং। আবার এই যে কোমর চাবিও পরে নিয়েছে, এটা কিন্তু রূপোর, আমার মার বিয়ের সময়। ফাইনাল রেডি একদম। তো চলো আগে বরকত্তাকে একটু দেখিয়ে দিই, তারপর একসাথে বেরিয়ে পড়বো দুজনে। এই যে আজকে বরকত্তার লুক, অ্যানিভার্সারির ওই পাঞ্জাবিটা পরেছে, তার উপরে এই জহর কোটটা দিয়ে। কেমন লাগছে লুক? আর হেয়ার স্টাইলটা আমি করে দিয়েছি, সেটা বলো। দারুণ আছে, দারুণ হয়েছে। তার সঙ্গে হার, ব্রেসলেট সবকিছু পরা হয়ে গিয়েছে। তো চলো এবারে বেরিয়ে পড়ি দুজনে। গাড়িতে এখন আমরা রয়েছি, জ্যামে পড়ে গিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না, মিনিট 15 কি মিনিট 20-র মধ্যে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। এখন অপেক্ষা সেটারই। তো চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। চলে এসেছি আমরা ফাইনালি বার্থডে পার্টিতে। দেখো গেটটা কত সুন্দর ডেকোরেশন করেছে, পুরো বেলুনস দিয়ে এবং চুনি লাইট দিয়ে, খুব সুন্দর লাগছে, চারিদিকে যেন এক আলোর রোশনি। চলো এবারে ভিতরে ঢোকা যাক এবং বার্থডে বয়ের সাথে দেখা করা যাক। ম্যাম এদিকে একটু দেখাবেন। ভাই আমাকে বিশাল বিশাল কেক। আমাকে একটু দিবি? হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেবো। দেখি কিরকম দিস। উঠবো তো আজকে। আমি এতটা খাবো না। বার্থডে বয়ের সাথে দেখা করা হয়ে গেল, তাকে কেক খাওয়ানো হয়ে গেল, গিফটও দেওয়া হয়ে গেল। চলো এবার একটু স্টার্টার কাউন্টারে গিয়ে একটু স্টার্টারগুলো ট্রাই করি। তো ফার্স্টেই এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন ফ্রাই। তো আমি বললাম আমাকে একটু গন্ধরাজ চিকেন ফ্রাই দিয়ে দাও, আমি ট্রাই করি কেমন হয়েছে, তারপর তোমাদের সঙ্গে খেয়ে টেস্ট করে বলবো। এই যে টুথপিক নিয়ে নিলাম আর টিস্যু পেপারও নিয়ে নিলাম। স্টার্টার নিয়ে চলে এসেছি এখানে দিদাদের সঙ্গে, একটু গল্প করবো আর স্টার্টারটা খাবো। তো গন্ধরাজ চিকেন ফ্রাইটা কিন্তু খুব ভালো ছিল। আর আমার পাশে যে বসে আছে আমার ছোট দিদা, মানে আমার মায়ের কাকিমা, এদিকে দিদা দাদু সবাই রয়েছে, সবাই এখন স্টার্টার খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। এখানে আমার বরকর্তাও একটু খাচ্ছে, আর মানে চারিদিকে অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর ছিল, মামা রয়েছে, দিদা রয়েছে, সবাই রয়েছে। স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন ফ্রাই, ফিশ বল ছিল, মানে আমি ছোট ছোট ভিডিও ক্লিপ যতটা নিতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পনির কাবাব ছিল, মানে পনির কাঠি কাবাব যেটা বা স্যাতি যেটা বলে, ফ্রেঞ্চ ফ্রাই ছিল এবং ছিল সুইট কর্ন ফ্রাই বা পকোড়া টাইপস কিছু। যেখানে আমি সবকিছু একটু ট্রাই করব। গন্ধরাজ চিকেন ফ্রাইটা আগে করেছিলাম, তাই ওইটা বাদ দিয়ে বাদ বাকিগুলো ট্রাই করছি। প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই, এটা মোটামুটি তবে একটু ঠান্ডা হয়ে গেছিলো। এবারে ফিশ বলটা ট্রাই করছি, এটা বেশ সুন্দর ছিল, মিন্স একদম স্ম্যাশ করা ফিশ দেওয়া ছিল ভিতরে। এবারে সুইট কর্ন, এটা বেশ অন্যরকম লাগলো, একটু নতুনত্ব ট্রাই করলাম, বেশ ভালো। এবারে হচ্ছে পনির যেটা স্যাতে ছিল সেটা ট্রাই করলাম, ভীষণ সফট, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে। এবারে আমার বরকর্তাকেও একটু দেখাতে হবে, শুধু আমি খেলে হবে? তো বরকর্তাও সব রকম একটু ট্রাই করছে অল্প অল্প করে। প্রত্যেকটা স্টার্টার খুব ভালো ছিল। এবারে তো আমরা ককটেল কাউন্টারে চলে এলাম, এখানে কিন্তু ককটেলও ছিল স্টার্টারে। তো প্রবীর অরেঞ্জ ফ্লেভারের একটা ককটেল নিয়েছিল আর আমি ব্লু মুন একটা কিছু নিয়েছিলাম। এই যে প্রবীরের ককটেল রেডি, আর এখানে আমার ব্লু মুন ককটেল কিন্তু একদম রেডি। তো এবারে আমি ট্রাই করে দেখি যে কেমন খেতে। আমি আইসটা একটু কম দিতেই বলেছিলাম, কারণ এখন ঠান্ডা গরমে কিন্তু শরীরটা খারাপ করছে, তাই আইসটা একটু কমই বলেছিলাম, বাট মিনিমাল লেগেছিল, বেশ ভালোই। চারিদিকে দেখো স্টার্টার কাউন্টার, পুরো ডেকোরেশন অল অনেক সুন্দর ছিল।
এবারে দুজনে একটু চিয়ার্স তো করে নিতেই হবে, দুজনে ককটেল খাচ্ছি। এবারে বার্থডে কেক, যেটা ম্যান্ডেটারি খাওয়া, এবং চকলেট কেক, কেকটা স্পেশালি আমার অনেক ভালো লেগেছে। সত্যি এত স্টার্টারের পর ডেজার্ট দিয়ে যেন কমপ্লিট হলো। তো এতটা কেক তো খেতে পারবো না, তাই দাদুকে একটু ট্রাই করাচ্ছিলাম। দাদু দিদা সবাই ট্রাই করলো, বললো বেশ ভালো খেতে। এখানে তিনিও বসে আছে, সবাই মিলে গল্প গুজব হচ্ছিল, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছিল, এটাই ভালো লাগা অনুষ্ঠানের মূল। তো ফুচকা ট্রাই না করলে অসম্মান করা হয় ফুচকাকে, তো একটা তো ট্রাই করেই নিলাম আমি। বার্থডে ডেকোরেশনের এখানে একটু চলে এসেছি, কত সুন্দর হ্যাপি বার্থডে একটা ট্যাগ লেখা রয়েছে লাইটের চারিধারটায়, খুব সুন্দর রেড আর ব্লু বেলুন দিয়ে কাজ করা রয়েছে। এখানে রিটার্ন গিফটস গুলো ছিল বাচ্চাদের জন্য, খুব সুন্দর ডেকোরেশন। বেশ অনেকটাই রাত হয়েছে, আর আমাদের এতটা দূরের পথ আবার ফিরতে হবে, তাই আমরা ডিনার করতে বসে গিয়েছি। ওই যে দিদারা পিছনে আর আমরা এখানে। আজকে বার্থডে স্পেশাল ডিনার মেনুতে রয়েছে পিস কচুরি, কিমা মটর কারি, ফিশ ফিঙ্গার, স্যালাড, কাসুন্দি, রাইস, এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, ভেটকি পাতুরি, চিকেন কষা, ম্যাঙ্গো চাটনি, পাঁপড়, কমলাভোগ, গুড়ের দুধ কালাকাত, হজমোলা, আর আইসক্রিমটা কিন্তু স্টলেই ছিল। প্রথমেই চলে এলো পিস কচুরি, মানে কড়াইশুটির কচুরি। তার সাথে কিন্তু পিস একটা মশালা, মানে হচ্ছে কড়াইশুটি দিয়ে একটা মশালা টাইপের, মানে বলা যেতে পারে কড়াইশুটির ঘুগনি, যেটার মধ্যে কিমা দেওয়া ছিল, একদম গরম গরম, বেশ দারুণ টেস্ট লাগছিল। তারপর ফিশ ফিঙ্গার চলে এলো, কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গারটা একটু ট্রাই করি। পুরো ফিশের পুরো ফিলিং ছিল, ভেটকি ফিশ দেখেছো তো, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। তারপরে চলে এলো স্যালাড, শসাটা আমাদের হজমে সাহায্য করবে এবং মুখের স্বাদ বদলেও কিন্তু সাহায্য করবে। আর পবিত্র কচুরি নিয়েও জাস্ট ফিশ ফিঙ্গার নিয়েছিল। তারপরে চলে এলো এঁচোড় চিংড়ি, বাহ বেশ ভালো একটা আইটেম, কিন্তু এখন এঁচোড়ের টাইম। এঁচোড় চিংড়ি দিয়ে ভাতটাকে মাখিয়ে খেতে বেশ ভালো লাগছিল, মানে বেশ স্পাইসি ছিল ব্যাপারটা, কষা কষা মশলাদার। নেক্সট আইটেম চলে এলো মাছের কালিয়া, মানে কাতলা কালিয়া। তো মাছটাকে একটু ট্রাই করব। এই যে মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, মাছটা অতটা গরম ছিল না, বাট অনেকটা খেতে টেস্ট লাগছিল। যদি গরম থাকতো আই হোপ আরো বেশি ভালো লাগতো মাছটা। তারপরে চলে এলো আমার এবং প্রবীরের ভীষণ পছন্দের একটা আইটেম, যেটা হলো ভেটকি মাছের পাতুরি, কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি, আহা হা দারুণ। আমার বিয়েতেও কিন্তু ভেটকির পাতুরি হয়েছিল, যেটা আমার অনেক 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 পছন্দের। তো পাতুরিটাকে এবার ট্রাই করছি। দারুণ, বেশ একটা সর্ষের ঝাঁঝালো ফ্লেভার রয়েছে, টক দইয়ের ফ্লেভার রয়েছে, এত গরম যে ফু দিয়ে খেতে হচ্ছে। এবারে পাতুরির গ্রেভিটার সঙ্গে একটু মাছ মেখে ভাত মেখে এক গাল এইভাবে খেয়ে দেখছি। বেশ ভালো, একটু মিষ্টি মিষ্টি লাগছে, বাট অনেক সুন্দর। তারপর চিকেন চলে এলো, চিকেন কষা। তো চিকেন তো আমার সবসময় পছন্দের, বাট এত খাচ্ছি মানে প্রথম থেকে যে আর চিকেন খাওয়ার আর স্ট্যামিনা নেই। শেষ পাতে চলে এলো আমের চাটনি, পাঁপড়, মিষ্টি। তো পাঁপড় দিয়ে একটু আমের চাটনিটা ট্রাই করছি। মানে মুখের স্বাদটাই যেন একদম চেঞ্জ করে দিচ্ছে পাঁপড় আর চাটনিটা, দারুণ ছিল কিন্তু, বেশ টক মিষ্টি ভাব ছিল। তারপরে চলে এলো গুড়ের দুধের সন্দেশ, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। একটা গুড়ের মাইল্ড ফ্লেভার আছে আর খুব হালকা মিষ্টি। তারপরে এই যে কমলাভোগ যেটা ছিল, এটাকেও রস টিপে একটু ট্রাই করছি, এটাও কিন্তু দারুণ ফ্লেভারফুল। আজ এখানে বার্থডে পার্টিতে এসেও দেখা হয়ে গেল আমার এক দিয়াস লাইফস্টাইলের ফলোয়ার বন্ধুর সঙ্গে। ও কিন্তু ককটেল যে কাউন্টারটা ছিল সেখানকার একজন স্টাফ হিসাবেও এসেছিল, তখনই চিনতে পেরেছিল। এখন এসে একটু সেলফি তুলে নিল, কথা বলে নিল, ভীষণ ভালো লাগে যখন সবার সাথে এরকম দেখা হয় কথা। এবারে বাড়ি ফেরার পালা, সবার সাথে একটু দেখা করে নিলাম, সত্যি খাবার দাবার দারুণ ছিল। আর আমার হাতে দেখছো যে পার্সেলও দিয়ে দিয়েছে বাড়ির জন্য। চলো বাড়ি ফিরবো, এবার অনেকটাই রাত হয়েছে। দিদারা যাবে দিদাদের গাড়িতে, আমরা যাব আমাদের গাড়িতে, কারণ আমরা দুটো গাড়ি করে এসেছি, বুঝলে তো বন্ধুরা। একটা গাড়িতে একটু প্রবলেম হচ্ছিল সেই কারণে। তো এই যে বেরিয়ে পড়লাম, চলো। এই মাত্র বাড়ি আসলাম বন্ধুরা, আর এখন সময় হয়ে গিয়েছে 11:35 কি 11:40 এরকমই হবে। মানে ফেরার সময় না অনেক তাড়াতাড়ি এসে গেছে, আর ফেরার সময় তো আমরা ঘুম দিতে দিতে এসেছি, বুঝলে তো। তো খাওয়া দাওয়া তো করে এসেছি, সেই সাথে আবার পার্সেলও দিয়ে দিয়েছে। এখন ঘরের অবস্থা চারিদিকে খুব মেজড আপ, শাড়ি টাড়ি খুলতে হবে, ভাঁজ করতে হবে, সব গয়নাগাটি খুলতে হবে, মেকআপ টেকআপ তুলে তারপর ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে শুতে হবে। এইটা করতে করতেই অনেকক্ষণ, এই যে কোথাও যাবো ওই পরিকল্পনা, সাজগোজ, আনন্দ, এটাই সবচেয়ে বড়। তারপর
কুটিয়ে কাটিয়ে আবার নিজের মতো সব শুয়ে পড়া, এই আর কি। তো এখন করতে হবে, বেশ অনেকটা ঘুমিয়ে নিয়েছে, এখন আবারও ঘুম পাচ্ছে, জানি না আজকে আমার বোধহয় ঘুমে পেয়েছে। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্দি করছি না, খুব ভালোভাবে আজকের এই অনুষ্ঠানটা কাটালাম এবং তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আশা করি তোমাদেরও অনেকটা ভালো লেগেছে। আরও বেশি ভালো লাগতো যদি মা বাবাও যেতে পারতো, বাট মার শরীরটা একটু খারাপ থাকার জন্য আর যেতে পারলো না। যাই হোক, এতটুকুই আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।